একটি অপেক্ষা, একটি দিন, একটি রাত। মায়ের চোখে পানি, স্ত্রীর দীর্ঘশ্বাস, সন্তানের প্রশ্ন, কবে যাব আমেরিকা আব্বুর কাছে। সেই সময়ের অপেক্ষার মাঝেই নেমে এলো দুঃসংবাদ। যুক্তরাষ্ট্র ৭৫টি দেশের জন্য ইমিগ্রেশন ভিসা সাময়িকভাবে স্থগিত করেছে। আর সেই তালিকায় রয়েছে আমাদের বাংলাদেশও। যারা দিন গুনছিলেন পরিবারের কাউকে কাছে পাওয়ার আশায়, তাদের জন্য এটি একটি কঠিন বাস্তবতা। যুক্তরাষ্ট্র সংবাদ মাধ্যম জানাচ্ছে ২১ জানুয়ারি ২০২৬ থেকে যুক্তরাষ্ট্র ইমিগ্রেশন ভিসা সাময়িকভাবে বন্ধ করা হচ্ছে। এই সিদ্ধান্তের আওতায় রয়েছে বাংলাদেশ সহ মোট ৭৫টি দেশ। কোন ভিসা বন্ধ হচ্ছে চলুন জেনে নিই। যেসব ভিসার মাধ্যমে স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাসের অনুমতি অর্থাৎ গ্রিন কার্ড পাওয়া যায়, সেই ভিসাগুলো ইস্যু করা আপাতত স্থগিত করা হয়েছে। সহজ করে বলতে গেলে, আপনি যদি স্বামী অথবা স্ত্রীকে, বাবা অথবা মাকে, সন্তানকে অথবা পরিবারের অন্য সদস্যকে পার্মানেন্টভাবে যুক্তরাষ্ট্র আনার পরিকল্পনা করে থাকেন, তাহলে এই সিদ্ধান্তর প্রক্রিয়াটি আপনার এখনই থেমে গিয়েছে। ইন্টারভিউ শেষ হলেও, মেডিকেল কল হয়ে গেলেও এই সময়ের মধ্যে ভিসা ইস্যু নাও হতে পারে। এখন আসি স্বস্তির জায়গায়। সব ভিসা কিন্তু বন্ধ হয়নি। যেসব ভিসার মাধ্যমে আপনি অস্থায়ীভাবে যুক্তরাষ্ট্র যান, সেগুলো এই সিদ্ধান্তের আওতায় নেই। খুব সহজ করে বললে, স্টুডেন্ট ভিসা অর্থাৎ F1, যারা পড়াশোনার জন্য যুক্তরাষ্ট্র যেতে চান, কলেজ ইউনিভার্সিটি, তাদের ভিসা আবেদন চলমান রয়েছে। ট্যুরিস্ট বা ভিজিট ভিসা অর্থাৎ B1 বা B2, ভ্রমণ, আত্মীয়দের সাথে দেখা করার জন্য বা স্বল্প মেয়াদে থাকার জন্য ভিসা এখনো বন্ধ হয়নি। বিজনেস ভিসা, মিটিং, কনফারেন্স, ব্যবসায়ী কাজে যাওয়ার জন্য অনুমতি এখনো রয়েছে। এই পরিস্থিতিতে কি করবেন? সংক্ষেপে ধাপে ধাপে বলছি। ধাপ ১, আপনার আবেদন ইমিগ্রেশন ভিসা কিনা তা যাচাই করুন। ধাপ ২, যদি ইন্টারভিউ নির্ধারণ হয়ে থাকে, দূতাবাসের সর্বশেষ দিক নির্দেশনা অনুসরণ করুন। ধাপ ৩, সব কাগজপত্র প্রস্তুত রাখুন, মেডিকেল, পুলিশ ক্লিয়ারেন্স, আর্থিক নথি। ধাপ ৪, জরুরি অবস্থায় অবশ্যই অভিজ্ঞ ইমিগ্রেশন আইনজীবীর পরামর্শ নিন। আমরা জানি এই সিদ্ধান্ত ভেঙে পড়েছে অসংখ্য বাংলাদেশি পরিবার, তবুও আশা হারাবেন না। পরিস্থিতি পরিবর্তন হলে, নতুন দিক নির্দেশনা এলে সবার আগে জানাবে আমেরিকা বাংলা।